হ্যালো এভরিওয়ান, নিকিস ডেলি স্টোরিতে সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আবারও নতুন একটি দিন, নতুন একটি ভিডিও তোমাদের সামনে নিয়ে চলে এসেছি। আর ভিডিওটা এখন থেকে স্টার্ট করছি। ঘড়িতে হয়তো তখন বাজে 8:30। ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়েই আগে চা খেয়ে নিলাম। যেহেতু কালকে রাতে মাথায় একটু তেল দিয়েছি, ভাবছি আজকে শ্যাম্পু করে নেবো সকাল সকাল, স্নানটাও সেরে নেব। তো চলো আমরা চা খাই, পরে আসছি। সকালবেলা তো চা ফা খাওয়া হয়ে গেল, আর এখন মা সকালের জলখাবারে কী বানাচ্ছে চলো শেয়ার করি। একদম অন্যরকম খাবার, তোমরা হয়তো খেয়েছো অন্যরকমভাবে, আর মাও একদম অন্যরকমভাবে রান্না করে। এদিকে সুজিটা একটু খালি কড়াইতে তেলে রেখে দিয়েছে, আর কড়াইয়ের মধ্যে অল্প একটু সাদা তেল, ডিম, আলু, পেঁয়াজ, কারি পাতা, শুকনো লঙ্কা, সর্ষে সমস্ত কিছু ফোড়ন দিয়েই ভাজা ভাজা করছে। এটা বানাচ্ছে উপমা। অনেকে ঝাল সুজি বলে থাকে, কিন্তু আমরা উপমা বলে থাকি। আমাদের বাড়িতে এই উপমা সবাই খেতে ভালোবাসে। একটু ওপর দিয়ে আমি একটু চানাচুর দিয়ে নিয়েছি। আমার বেশ ভালো লাগে ওপর দিয়ে ঝাল ঝাল চানাচুর দিয়ে এই উপমাটা খেতে। তোমরা কারা কারা খেতে ভালোবাসো আর কারা কারা খেয়েছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আবারও অনেকক্ষণ পর এলাম, বাইরে গিয়েছিলাম, তা ভাবছিলাম স্নানে যাব। তো তার আগে বাইরে যেহেতু মা সকালবেলা জামা কাপড়গুলো কেচে ধুয়ে মেলে দিয়েছিল, সেগুলো সমস্ত কিছু শুকিয়ে গেছে। তো সেগুলো নিয়ে এলাম, ঝটপট করে ভাঁজ করে নিলাম। আরও অনেকটাই রয়েছে, তো ওগুলো শোকায়নি বলে আর নিয়ে এলাম না। যে কটা শুকিয়েছে সেগুলো নিয়ে এলাম। আর আমাদের বিস্কুট দেখো খাটের ওপর কী সুন্দর ঘুমাচ্ছে। ভীষণ ভালোবাসার জিনিস, যতটা পারি যত্নে রাখার চেষ্টা করি। সমস্ত জামাকাপড় গুছিয়ে আমি স্নানে চলে গিয়েছিলাম। ওদিকে মা রান্না করবে, পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তা মাকে বললাম, যেহেতু বাঁধাকপিটা একদম কুচি কুচি করে কাটতে ভালোবাসি বা কাটিও, তা মা বলল তুই আয়, আমি অর্ধেক রান্নাটা করতে থাকি, তুই এসে বাঁধাকপিটা কেটে দে। তা স্নান করে চলে এলাম, জামাকাপড়গুলো মেনে নিলাম। আরও কিছু জামাকাপড় শুকিয়ে গেছে, সেটাও তুলে নিলাম। তো বাইরে বেশ আজকে রোদ দিয়েছে। সমস্ত জামাকাপড়গুলো সকালবেলা মা যেহেতু ধুয়ে দিয়েছে, শুকিয়ে গেছে ঝটপট। আর এগুলোও হয়তো শুকিয়ে যাবে, কারণ এখন ঘড়িতে প্রায় বাজে 1:10। তো দেখা যাক শুকিয়ে যায় কি না, নাহলে আবার ঘরেই ফ্যানের হাওয়ায় মেলে দিতে হবে। এদিকে ঘরে এসেই ক্রিম মেখে নিলাম। আর আজকে যেহেতু মাথায় শ্যাম্পু করেছি, তোমাদেরকে বললাম মাথায় তেল দিয়েছিলাম, তো একটু সিরাম মেখে নেব। আমি হালকা ভেজা চুলেই সিরামটা মেখে থাকি, তাহলে অ্যাবজর্ব হয়ে যায় চুলের সাথে। কারণ একদম শুকিয়ে গেলে পরে চুলে সিরাম মাখলে পরে ঠিক কেমন যেন একটা তেল তেল ভাব চলে আসে। ওদিকে মা রান্নাঘরে রান্না তো করছেই, আর আমি এদিকে ঝটপট চলে এলাম। মাকে বললাম আর নিচে বসে কাটছি না, তুমি আমাকে চাকুটা দাও, আর আমি ঝটপট করে কেটে দিই। চাকে দিয়েও কাটতে পারি, কিন্তু দা দিয়ে কাটলে ফটাফট হয়ে যায় এই আর কি। তো আজকে আর মাটিতে বসে কাটতে ইচ্ছা করলো না, চাকু দিয়েই কেটে দিলাম। তা মা ওদিকে রান্নাবান্না করছে, মাকে বললাম দুটো আলু দিতে, কারণ বাঁধাকপিতে আলু না দিলে ঠিক জমে না, ঠিক ভালো লাগে না আর কি। আর এই যে শীতকাল আসছে, এই বাঁধাকপির মধ্যে মটরশুঁটি দিয়ে বাঁধাকপি, তার সাথে রাতের বেলা গরম গরম রুটি। তাহলে চলো তোমাদের সাথে গল্প করতে করতে বাঁধাকপিটাও কাটা হয়ে গেল, মায়ের ওদিকে রান্না হয়ে গেছে, পরে আসছি তোমাদের সামনে। সেই তোমাদের সাথে বাঁধাকপির কাটার সময় দেখা হয়েছিল, আর আবারও দুপুরের খাবার নিয়ে চলে এলাম। দেখো মা কী কী রান্না করেছে। লাউ পাতা আর চিংড়ি মাছ বাটা করেছে, আর ওদিকে ইলিশ মাছের মাথা দিয়ে বাঁধাকপি করেছে। আর কালকের কিছুটা চুনো মাছ ছিল, সেটা দিয়েই আজকে দুপুরের খাওয়া দাওয়া। এরকম সিম্পল মেনু থাকবে, বেশি ভ্যারাইটিস মেনু থাকলে পরে ভাতটাও বেশি খাওয়া হয়ে যায়, কিন্তু ভাত তো বেশি খাওয়া উচিত নয়, তাই না? চলো খাওয়া দাওয়া করে নিই, পরে দেখা হচ্ছে। এদিকে দুপুরবেলা একটু খাওয়া দাওয়া করে ঘুমাবো ভাবলাম, কিন্তু ঘুমানোর জোর আছে, আমাদের বিস্কুটটা কখন ঘর থেকে বেরিয়ে গেছে। আর পাশের বাড়িতে বিশাল বড় একটা আম গাছ রয়েছে, সেই আম গাছে উঠেছে, কখন থেকে ডাকছি নামার জন্যে, নামছেই না। আর এদিকে ডাকছি বলে আরও বেশি করে দুষ্টু করছে, দেখো এই গাছের ফাঁক দিয়ে আবার উকি দিচ্ছে। আমি ডাকছি বলে আবার ম্যাও করছে, দেখো কীরমভাবে নামছে গাছ থেকে। মানে কথাই আছে, ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না। এবার দেখা যাক ও কী করছিল। তো পরে মা বলল গাছে প্রচুর পাখি রয়েছে, ওইগুলো ধরার জন্যে ও ওরকম দুষ্টুমিগুলো করছে। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। সন্ধ্যা থেকে আবার ভিডিওটা শুরু করছি। আর এখন ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিলাম, আর এখন একটু চা বানাবো। তো চলো রান্নাঘরে গিয়ে চা বানাই। আর আজকে একটা স্পেশাল জিনিস বানাবো, কী বানাচ্ছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, আর পারলে রেসিপিটা অবশ্যই শেয়ার করব। তো চলো রান্নাঘরে যাওয়া যাক।
দুপুরবেলা সমস্ত জানলাগুলো বন্ধ করে রাখি, তার কারণ ভীষণ মশা সন্ধ্যাবেলার দিকে। ঠিক ৭টা ৭:৩০ নাগাদ আমরা সমস্ত ঘরের জানলাগুলো খুলে দিই। তার কারণ রাতে শুলে পরে বোঝা যায় প্রচুর গুড়ি, গুড়ি মশা। আর আশেপাশে যেহেতু প্রচুর জঙ্গল হয়ে গেছে, মেইনটেনেন্স না থাকলে যা হয় বাড়ি ঘরের, এই আর কি। তো ওই জন্যে ভীষণ মশা। তো সমস্ত কিছু বন্ধ করে রাখি। কাউকে তো কিছু বলাও এখন যায় না, তাই না? তো চলো আমরা চা খাই। এদিকে ভাই এসে বলে গেল রাতেও খাওয়া-দাওয়া করবে, ভীষণ ওর খিদে পেয়ে গেছে। তারপর বললাম যে আমরা চাটা খেয়ে নিই, তারপরে তোকে খাবারটা বানিয়ে দিচ্ছি। আর কি বানাচ্ছি না বানাচ্ছি তখনই শেয়ার করব। তো চলো আমরা চা খেতে, খেতে গল্প করি আর তোমরাও ভিডিওটা দেখতে থাকো। ওদিকে ভাই বলল রাতের বেলা একটু পরেই খাবে, তাই জন্যে ভাবলাম সন্ধ্যাবেলা তোমাদেরকে বললাম একটা স্পেশাল কিছু বানাবো। বহু দিনের ইচ্ছে বলতে পারো এই লোটে মাছের ব্যাটার ফ্রাই বানানোর। তো আমার রেসিপিটা এই চ্যানেলে দেওয়া আছে, তোমরা অবশ্যই গেলে দেখতে পারবে। আর ভীষণ ভালো খেতে হয়েছিল। যেহেতু এখন তোমাদেরকে ভয়েস ওভারটা দিচ্ছি, তাই জন্যই বলতে পারলাম যে খুবই ভালো খেতে হয়েছিল। তোমরা একবার আমার এই চ্যানেলে গিয়ে রেসিপিটা দেখে বাড়িতে ট্রাই করবে আর আমাকে অবশ্যই কমেন্টে জানাবে কেমন খেতে হয়েছিল। মানে অবশ্যই যারা লোটে মাছ খেতে ভালোবাসো, মানে মাছটা দেখে অনেকেই পছন্দ করে না, কিন্তু ভীষণ উপকারী মাছ আর খেতেও ভীষণ টেস্ট হয়। দেখো আমার ব্যাটার ফ্রাইগুলো একদম রেডি হয়ে গেছে। একটু কাঁচা পেঁয়াজ কুচি করে নিয়েছি আর একটু সস নিয়ে নিয়েছি। মজার বিষয়, কাকিমা কখনো লোটে মাছ মানে খায়নি আর বলে যে আমার খেতে ভালোও লাগে না। কিন্তু আজকে কাকিমাকে মানে এক প্রকারই জোর জবরদস্তি করেই বলেছি যে তুমি একটু আজকে খেয়েই দেখো না যে কেমন লাগে। তো কাকিমা খেয়ে বলছে কোনো স্মেল নেই, কিছু বোঝাই যাচ্ছে না। সত্যিই একদম অন্যরকম হয়েছিল রান্নাটা। চলে এলাম রান্নাঘরে রাতের খাবারটা করতে। তোমাদেরকে সন্ধ্যাবেলাই বলছিলাম যে ভাইয়ের ভীষণ খিদে পেয়ে গেছে। তো আমরা চা ওই লোটে মাছের ফ্রাই খাওয়ার পর পেটটা তো ভার হয়ে আছে, জানি না রাতে কিছু খেতে পারবো কি না। তা ভাই বলেছিল সাদা আলুর তরকারি আর একটু রুটি খাবে। তো ঝটপট করে বসিয়ে দিলাম। এদিকে আলুটা একটুখানি পাঁচফোড়ন সম্বার দিয়ে শুকনো লঙ্কা দিয়ে সুন্দর করে কাঁচা লঙ্কা দিয়ে একদম ঝাল ঝাল করে আলুর তরকারিটা বানিয়ে নেব। তোমরা এরকম রুটির সাথে আলুর তরকারি খেতে কে কে ভালোবাসো অবশ্যই জানিও আমাকে। আর আমি খুব বেশি আলুটা কড়া করে ভাজি না, হালকা ভেজেই তারপরে আমি জলটা দিয়ে দিই। তো এদিকে হতে থাক আর আমি এদিকে আটাটাও মেখে নেব। আটাটা মাই মেখে দেয়, কিন্তু মায়ের আজকে শরীরটা ভালো লাগছিল না। তা মাকে বললাম ঠিক আছে তুমি বসো, আমি আটাটা মেখে নিচ্ছি। তো ওদিকে দেখো আলু তরকারিটা প্রায় ফুটে গেছে, বেশিক্ষণ টাইমও লাগবে না। ততক্ষণ আমি আটাটা মেখে রেখে দিই, তারপরে ঝটপট করে রুটিটা বানিয়ে নেব। তা মা ওখান থেকে বলে দিল যে একটু নরম করে মাখতে, তবেই রুটিগুলো নরম হবে। এই ছোট ছোট জিনিসগুলো মায়ের কাছ থেকে শিখে নেওয়াটা খুবই জরুরি, তাই না? মেয়ে বলে কথা, কারণ একদিন না একদিন নিজেরও সংসার হবে, তখন এই টিপসগুলো কাজে লেগে যায়। তো চলো ঝটপট করে আটাটা মেখে নিই, পরে আসছি তোমাদের সামনে। ওই গ্যাসে তরকারিটা চাপিয়ে দিলাম আর এদিকে আমি রুটিটা গরম গরম করে বানিয়ে নিচ্ছি। তরকারিটা প্রায় হয়ে গেছে, আর একটু নিভা আগুনে একটু জাস্ট মানে জলটা শুকিয়ে যাক, তারপরে ওপর দিয়ে একটু ধনেপাতা দিয়ে নেব। তো চলো ঝটপট করে রুটিটা করে নিই। খিদে পেয়ে গেছে যখন, আর আমিও ভাবছি রাতে আজকে রুটিই খেয়ে নেব, ভাত আর আজকে খাবো না, যেহেতু বাঁধাকপি রয়েছে, তোমাদেরকে দুপুরবেলাই বলছিলাম। তো চলো মোটামুটি 4টে রুটি করলেই হয়ে যাবে। মা বললো আমি একটু গরম গরম ভাত খেয়ে নেব। বাবা এদিকে গরম গরম ভাতটা করে রেখেছে করতে, এদিকে আলুর তরকারিটা হয়ে গেছে। এরপর আমি একটু ধনেপাতা কুচি দিয়ে নেব। বেশ ভালো লাগে এই আলুর তরকারিতে ধনেপাতা, আর একটু মিষ্টিও দিয়ে নেব, মিষ্টি মিষ্টি তরকারিটা। তো ওইদিকে সব কিছুই তো হয়ে গেছে। তা ভাই বললো আমাকে খেতে দিয়ে দে। তো ভাইয়ের খাবারটা বেড়ে নিচ্ছি। ঘরে মিষ্টি ছিল না, সকালবেলা একটু লাড্ডু নিয়েছিলাম, তো একটু লাড্ডুই দিয়ে দেবো। একটু ওই রুটির সাথে একটু মিষ্টি হলে পরে বেশ ভালো লাগে, তাই না? তরকারি আর মিষ্টি। তো ভাইকে খাবারটা বেড়ে দিলাম। তো চলো পরে আসছি তোমাদের সামনে। সবারই মোটামুটি রাতের খাওয়া দাওয়া হয়ে গেছে। আর বাবা তো ওদিকে লাইট অফ করে ঘুমিয়ে পড়েছে। এখন ঘড়িতে প্রায় 11:15 বাজে, অনেকটাই রাত হয়ে গেছে। আর বিছানাটাও সুন্দর করে করে নিচ্ছি। এই শীতকাল এলো, মশারি না টাঙালে যেন একদম ঘুমই আসতে চাইবে না, কারণ প্রচুর মশার উৎপাত হয় আর সবসময় তো ফ্যান চালানো যায় না। বিছানাটা তো ওদিকে একদম রেডি করে নিলাম, আর রোজকার মতন এদিকে আমিও রেডি হয়ে নিচ্ছি। তাহলে চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, আর চ্যানেলটির পাশে থাকার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আগামীকাল নতুন একটি ভিডিও নিয়ে চলে আসবো। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।